আমার একটা বেকার ছেলের সাথে বিয়ে হয়। বেকার বললেও ভুল হবে, তখন ওর বাহিরে যাওয়ার কথা ছিল। কিন্তু যে কোনো কারণে ও যেতে পারেনি। বাহিরে যাক বা না যাক, বিয়েটা কিন্তু আমাদের ঠিকই হয়ে গেল। একটা বেকার ছেলের সাথে সংসার করাটা যে কতটা কষ্টকর, সেইটা শুধু সেই মেয়েটাই জানে এবং সেই মেয়েটাই বুঝে। শ্বশুরবাড়ির যত কিছুই থাকুক না কেন, স্বামী কিন্তু তার বাবার কাছ থেকে টাকা এনে তার স্ত্রীর পিছনে খরচ করতে পারে না, কারণ সে বেকার। প্রথম ১ বছর আমার খুব ভালোই কাটলো। শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব ভালোই ছিলাম। কিন্তু দ্বিতীয় বছর থেকে শুরু হলো ঝড়। স্বামী বেকার থাকলে যা হয়। স্বামী ঋণ করে ব্যবসা শুরু করলো, আমার সব গহনা বিক্রি করে ফেললো। সম্বল বলতে আমার তখন কিছুই ছিল না। ব্যবসা করতে গিয়ে ব্যবসাটাও শেষ করে ফেললো। নেমে আসলো আমার জীবনে বিশাল একটা ঝড়। বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না, লাভ অ্যারেঞ্জ ছিল। এখানে ছিল আরও একটা ঘাটতি, কারণ রিলেশন করে বিয়ে করলে যা হয়, কেউ কাউকে কিছুই বলতে পারে না। তারপর একদিন হঠাৎ করে খুশির খবর আসে। একদিকে খুশির খবর আর অন্যদিকে বুক ভরা কষ্ট, কারণ স্বামী লাখ লাখ টাকা ঋণ। আমার কিন্তু একটা বেবি মিসক্যারেজ হয়ে গিয়েছিল, এজন্য আমাকে ফুল রেস্টে থাকা দরকার। আমি প্রথম ৩ মাস ছিলাম বাবার বাড়িতে, মাঝখানে ৩ মাস ছিলাম শ্বশুর বাড়িতে, তারপর আবার একটানা ৬ মাস থেকে আমার বেবিকে আমি ২ মাস করে তারপর চলে আসছি আবার শ্বশুর বাড়িতে। যেহেতু আমাকে বেড রেস্ট দিয়েছিল, এজন্য আমি শ্বশুর বাড়িতে এতদিন থাকতে পারিনি, কারণ শ্বশুরবাড়ির লোকজন যতই ভালো হোক, ওইভাবে রেস্টে থাকা যায় না শ্বশুরবাড়িতে। তাই আমি আমার বাবার বাড়িতে চলে যাই। একটা মেয়ের সবচাইতে সুখের সময় হচ্ছে প্রেগনেন্সির সময়, কিন্তু সেই সময়টাতেই আমার কোনো সুখ ছিল না। আমার বাবা আমাকে যত খাবারই এনে দিক না কেন, আমি কখনো তৃপ্তি করে কোনো জিনিস খেতে পারিনি। কারণ আমার শ্বশুর, আমার স্বামী কখনো আমাকে একটা জিনিস এনে দেয়নি যে তুমি প্রেগনেন্ট, তোমার জন্য আমি এই জিনিসটা এনেছি, তুমি খাও কিংবা তুমি পরো। স্বামী বেকার থাকলে যা হয়, আপনারা ভাববেন না আমার শ্বশুরবাড়ির অবস্থা কিন্তু খারাপ ছিল না। আমার শ্বশুরবাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এখনও অনেক ভালো আছে। আসলে এটা আমার শ্বশুরবাড়ির দোষ ছিল না, এটা আমার কপালের দোষ ছিল। এটা আমার কপালে ছিল, তাই এরকমটা হয়েছে। কিছুর মূলে ছিল স্বামী বেকার। আসলে একটা বেকার স্বামীর সাথে সংসার করলে কতটা কষ্ট করে একটা মেয়ে সংসার করে, সেটা শুধু একটা মেয়েই জানে আর একটা মেয়েই বুঝে। এখন কিন্তু আমার স্বামী আর দেশে নেই, সে কিন্তু এখন বাহিরে থাকে। আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে, আর আমরাও অনেক ভালো আছি। তো স্মৃতি হয়ে আছে আমার মাঝখানের সব কষ্টগুলো। আপনারা কমেন্টে যদি আমাকে বলে থাকেন যে সম্পূর্ণ গল্পটা শুনবো, তাহলে আমি আপনাদেরকে বলবো। তাছাড়া আর গল্পটা বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।